আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই জন্য আল্লাহ নবীকে তাই জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, মদ হারাম ঘোষণা হওয়ার পূর্বে আমি তো এতিমেরই নামে মদ কিনে রেখেছিলাম, কি করব হুজুর? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও বাবা তালহা, হোক না ওটা এতিমের নামের মাল, তবুও তো মদ বাবা, যাও বাবা যাও, মদগুলোকে সব ফেলে দিয়ে দাও বাবা। শুধু মদ ফেলবে না, বরং মদের পাত্রগুলোকেও ভেঙে দাও, ভেঙে দাও। কেন বলে? মদ হারাম, মদের বোতল তো হারাম না, তবে কেন আল্লাহর নবী মদের পাত্র ভেঙে দিতে বলে? বাবাজিরা, দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ নবীর কওল আছে। আল্লাহ নবী বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান নিসাউ ওয়াজইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ নবী বলেন, ও সাহাবারা, দুনিয়ার জমিনে আমি নবী আমার কলিজায় আল্লাহ দুটো জিনিসের মোহাব্বত ঢেলে দিয়েছে বাবা। একটা হলো নারীদের জন্য, কেননা তখন নারীরা বঞ্চিত হতো, নারী সন্তান জন্মালে মাটিতে জিন্দা পুঁতে দিত বাবা। এই জন্য আল্লাহ নবী পাকের কলিজায় নারীদের প্রতি ভালোবাসা দিয়েছে বাবা। আর আল্লাহ নবী বলে, আমার সুগন্ধির প্রতি ভালোবাসা দিয়েছে, আমি নবী সুগন্ধি বড় পছন্দ করি। আর নামাজের ভিতরে আমার চোখের শিথিলতা, আমার হৃদয়ের শান্তি আল্লাহ দিয়েছে বাবা। আমার ভাইজানেরা, নবী বলে আতর আমি ভালোবাসি, খুশবু আমি পছন্দ করি। এই জন্য দুনিয়ার মানুষেরা দেখবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা দিয়ে আতর খুশবু কিনে আতর গায়ে ব্যবহার করে। তবে এই খুশবু ফুরিয়ে গেলে, এই আতর ফুরিয়ে গেলে আতরের শিশিরিগুলো কেউ সহজে ফেলতে চায় না, বরং ফাঁকা শিশিরিগুলো যত্ন করে আলমারিতে সাজিয়ে দেয়। কেন? এটা আমার নবীর সুন্নাত, এতে আমার নবীর সুন্নাতের জিনিস ছিল বাবা। নবীর সুন্নাত খুশবু, ওই খুশবু বোতলে থাকার কারণে খুশবুর বোতলটা কেউ মানুষ সম্মান করে বাবা। ও আমার ভাইজানেরা, আতরের বদলে আতর থাকার কারণে যেমন মানুষ সম্মান করে, মানুষ ভালোবাসে, মানুষ কদর করে, ওই রকম ধারায় মদ হারাম, বোতল হারাম না, ওই বোতলে হারাম জিনিস ঢালার কারণে মদের বোতলটা মানুষের কাছে ঘৃণার হয়ে যায়। এই জন্য দেখবে বাবা 5,000, 10,000, 1,500, 2,500 টাকা দেন, দামি দামি বোতল কিনে আব্দুল জুব্বার 3 রাস্তার মোড়ে খায়। আব্দুল জুব্বার মাঠের মাঝায় বন্ধুদের নিয়ে গেলে বাবা 2,500 টাকার মদের বোতল 3 জন মিলে খেয়ে 3 আব্দুল জুব্বার একদিকে কাক, ওদের মদের বোতল আর একদিকে কাক। যে বাবা, মদ এমন কঠিন জিনিস, মদ এমন হারাম জিনিস, মদ খেলে কুত্তাও সহ্য করতে পারে না। ওই জন্যে যারা মদকে ভাগাড়ে পড়ে থাকে, কুত্তাও সুযোগ নেয় একটু ওর গা মুখে স্পিরিট দেওয়ার জন্য। ঠিক কিনা বলো বাবা? কুত্তাও সুযোগ নেয় ওগা মুখে একটু স্পিরিট দেবে বাবা, কৌসার গেলাবে বাবাজিরা। আল্লাহ নবী তাই বলছে, বাবারা তোমরা মদ খাবে না। ও আমার প্রিয়জনেরা, আবার একটু আলোচনা করবো বাবা। আল্লাহ নবী দয়ার নবীর আরেক সাহাবা হযরত দাইলাম হুমাইরি, হযরত দাইলাম হুমাইরি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর কাছে এসে উনিও জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক,
ও আল্লাহর হাবিবি প্যারা, আমরা প্রচন্ড ঠান্ডা দেশের মানুষ হুজুর, আমাদের দেশে প্রচন্ড ঠান্ডা হওয়ার কারণে আমরা গম দিয়ে মদ তৈরি করি হুজুর, হুজুর গম, আর ওই মদ পান করে আমাদের দেশের ঠান্ডা থেকে আমরা নিজেদের বাঁচাই। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও তোমার সাবা দিলাম ঘুমাইরি, বাবা বলো না এই মদ খেয়ে কি তোমাদের নেশা হয় নাকি বাবা? আল্লাহ নবী বলেছিলেন হ্যাঁ, সাবা হুজুর বলেছিলেন হ্যাঁ, ওই মদ পান করে মোদের নেশা হয় হুজুর। আল্লাহ নবী বলেছিলেন বাবা দিলাম, ও তোমার সাবা দিলাম, যদি নেশা হয় তাহলে ওই মদ তোমরা খেতে পারবে না বাবা। সাবা হুজুর ওই সময় বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আপনার এই কথা তো আমাদের এলাকার মানুষ নেবে না হুজুর, আমাদের এলাকার মানুষ মানবে না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ও তোমার সাবা দিলাম রে, যদি এলাকার মানুষ তোমার কথা না লেয়, আমি আল্লাহর নবী বলি তুমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, যুদ্ধ করো। কেননা আল্লাহ নবীর কওল কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেক মস্তিষ্ক বিকৃতিকারী নেশা দ্রব্যটা শরীয়তে হারাম, কুল্লু মুস্কিরিন হারামুন। আর আমার আল্লাহ পাকের ওয়াদা, লিমান ইয়াশরাবুল মুস্কিরা, লিমান ইয়াশরাবুল মুস্কিরা, যারা হারাম নেশা দ্রব্য পান করবে আমার আল্লাহ পাক তাদের তিনাতুল খাবার পান করাবে বাবা। আমার বেজানেরা, আল্লাহ নবী নবী সাহাবারা আল্লাহ নবীকে ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, তিনাতুল খাবারটা কি জিনিস হুজুর? আল্লাহ নবী বলেছিলেন, তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের গায়ের ঘাম আর জাহান্নামীদের রক্ত আর পুঁজু বাবা। আমার জওয়ান ভাইরা, যারা মদের নেশা করতো তোদের হাতে ধরে বলি বাবা মদ খাবি না। কেন মদ খাবি তো জাহান্নামে তোদের জন্য, জাহান্নামী আসামীদের রক্ত পূজার ঘাম তোদের নাস্তা হবে, যেটা একবার যদি খাওয়া হয় বাবা মুখে লাগানোর সাথে সাথে মুখের গোশত গুলো ঝরে ঝরে পড়ে যাবে বাবা। আর ওইটা পান করানোর সাথে সাথে পেটের ভিতরে নাড়ি ভুড়ি গুলো মলদার দিয়ে নরম হয়ে বার হয়ে আসবে বাবা। বাবাজিরা, তাই বলি বাবা জাহান্নাম বড় কঠিন। আল্লাহ নবী তাই বলেছেন বাবা, ওই জাহান্নামের ভয় করে একটু দুনিয়ায় আল্লাহর কাছে কেঁদো, কেঁদো না। জাহান্নামীরা জাহান্নামে কেঁদে 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 ওদের চোখের দুগুনায় ঘা হয়ে যাবে, ওদের চোখ দিয়ে রক্ত বার হবে, পানির পরিবর্তে চোখ দিয়ে রক্ত বার হবে। তারপরেও জাহান্নামীদের কান্না যারা পরিমাণ মূল্য আল্লাহর কাছে হবে না। তাওবায়ে নাসুহা করে নিয়েছিল বাবা, তওবায়ে নাসুহা গুলো যে ভবিষ্যতে 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 ওই পাপ জীবনে না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, ওই পাপের কথা মনে করে অনুশোচনায় করা বাবা, আর চোখের পানি ফেলে ফেলে তওবা করা বাবা। বাবাজিরা, হাবিবে আদমি এই তওবা করে নিয়ে আবারও বাড়ি ফিরছে বাবা। তখনও ওই পথে বালকেরা খেলা করছিল বাবা। এবার ওই বালকেরা খেলা করা অবস্থায় হাবিবে আজমিকে দেখে বলেছিল, ও খালাসদি ভাইরা
দূরে সরে যা। তওবাকারী হাবিবে আজমি আসছে। এখন যদি আমাদের খেলাধুলা বালি হাবিবে আজমির গায়ে লেগে যায়, আমরা আল্লাহর লানতে পড়ে যাব। দূরে সরে যাও বাবাজিরা। হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে কেঁদে ফেলেছে বাবা। হাবিবে আজমি কেঁদে 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 আল্লাহকে বলেছিল, ও রব্বি আল্লাহ পাক, ও রব্বি আল্লাহ পাক, সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সাথে তওবা করেছি আল্লাহ। এতেই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। আল্লাহর নবী তাই জানিয়েছে, কিতাবে পাওয়া যায়, দুনিয়া পৃথিবীর জমিনে যে যতটা আল্লাহর ইবাদত করবে, যে যত বেশি আল্লাহ জিকির করবে, যে যত বেশি আল্লাহর কোরআন পড়বে বাবা, আমার আল্লাহ ওই মানুষটার জন্য ভালোবাসা অন্য মানুষের কলিজা, অন্য মাখলুকের কলিজা তত বেশি বেশি বাড়িয়ে দেবে বাবা। আমার ভাইজানেরা, দুনিয়ায় যে যত বেশি আল্লাহর ভয় করে, এই দুনিয়ায় যে যত বেশি আল্লাহর ডর করে বাবা, আবার আল্লাহ ওই মানুষটার প্রতি ততটা তাজিমের ভয়, ততটা তাজিমের ডর অন্য মাখলুকের কলিজায় বসিয়ে দেয় বাবা। বাবাজিরা এবার প্রমাণ নেন, হিন্দের রাজা গরিবে খাজা, খাজায় খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরাবাদ যখন আল্লাহ নবীর অর্ডারে মদিনার জমিন থেকে ভারতবর্ষের রাজস্থানে এসেছিল বাবা, খাজা হুজুর AK-47 রাইফেল নিয়ে আসেনি বাবা। খাজা হুজুর ড্রোন হামলার জন্য পরমাণবিক বিমান নিয়ে আসেনি বাবা। তারপরেও ভারতবর্ষে রাজস্থানের পিতৃরাজ খাজা হুজুরকে দেখে কেঁপে গেছিল বাবা। যে যোগী জয়পাল খাজা হুজুরকে ক্ষতি করতে গেছে বাবা, ওই যোগী জয়পাল খাজা হুজুরের হাতে হাত দিয়ে নবীর গোলামি কবুল করে একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। বাবা, যে যত আল্লাহর ভয় করবে তাকে তত দুনিয়ার মাখলুক ভয় করবে। যে বদরের যুদ্ধে 313, ওরা ছিল 1000, কেঁপেছে কেন? এ সাহাবারা সব আল্লাহর ভয় করা সাহাবা, এ সাহাবারা সব নবীর প্রেমিক সাহাবা। 1000কে টপকে দিয়ে 313 হাতে ঝান্ডা ধরিয়ে দিয়েছে জয়ের। বলেন না সুবহানাল্লাহ। আজকে বিশ্বের জমিনে মুসলমান সংখ্যায় বেশি, যদিও খাতা কলমে দেখানো হয় কম, না ভুল, হকিকাতান মুসলমান সংখ্যায় অনেক বেড়ে গেছে। যে এরপরেও মুসলমান হিন্দু পাড়ায় ঢুকে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ বিপদ না হলি মাসি। কেন? বিজেপি সরকার যে আগুন লাগিয়ে দেছে বাবা, বিজেপি সরকার যে আগুন লাগিয়ে দেছে, মুসলমান সারাদিন যত না আল্লাহ জিকির করে তার থেকেও বেশি চায়ের দোকানে বিজেপি জিকির করে। ভুল বলতেছি? কেন? এ মুসলমান কলিজা থেকে আল্লাহর ডর সরিয়ে দেছে, এই জন্য বেঈমান বেদিনদের ঘরে শক্তিশালী করে আল্লাহ এদের উপরে চাপিয়ে দিয়েছে, যা কুত্তা পিটুনি পিটিয়ে দেয়। আল্লাহ না চাইলে কিছু হয় না, আল্লাহ না চাইলে কিছু হয় না। তবে বর্তমানে যে অবস্থা বিজেপি সরকার করেছে, জানিনি কতটা কি হবে। যদি এটা কমপ্লিট করে ফেলে, এই বিল যদি পাস করে, আগামী দিনে মুসলমানের লাশ মাটি দেওয়া দাফন করার জন্য হয়তো জায়গা দেবে না, বলে দেবে যা পোড়া গে যা, জায়গা দেওয়া যাবে না। মুসলমান আল্লাহর ডর কলিজায় রাখেন, কামিয়াবি হবেন। আর আল্লাহর ডর কলিজায় না রেখে শুধু জিন্দাবাদ করবেন তো কোনো লাভ হবে না, মেরে দেবে। যারই ভরসা করবেন সেই সুখে দেবে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, হাবিবে আজমি বাচ্চাদের এই কথাটা শুনে তাই অনুশোচনায় কেঁদে কেঁদে বলেছিল, ও
ও রাব্বি আল্লাহ সবে মাত্র একটা দিন হয়েছে আল্লাহ, আপনার সঙ্গে ভালোবাসা করেছি আল্লাহ, এতেই আপনি বালক বন্ধুগণের মনে আমার প্রতি ভালোবাসা দিয়েছেন আল্লাহ। বাবাজিরা, এরপর হাবিবে আজমি গ্রামে গ্রামে নগরে নগরে ঘুরে ঘুরে হাবিবে আজমি এলান করেছিল, ও নগরবাসীরা, ও নগরবাসীরা, আমার কাছে যার যার ঋণ আছে নিয়ে যাও, আমার কাছে যার যার দেনা আছে নিয়ে যাও, কেন না আমি হাবিবে আজমি আর শুধু খাবো না। বাবাজিরা, বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের লিখিত ফতোয়া আমিনিয়ার ৩য় খণ্ড পড়ে তাই বুঝতে পেরেছি বাবা, সুদখোরের তওবার পদ্ধতি হলো সুদের মাধ্যমে অর্জিত মালামাল পাওনা আদাদের সব ফিরিয়ে দিতে হবে বাবা। যে বসিরহাট আল্লামা হুজুরের ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আমিনিয়া লেখা আছে, সুদ খেয়ে খেয়ে বাড়ি গাড়ি টাকা পয়সা যা হয়েছে, সুদখোর যদি তওবা করে তো এই সুদের মাল ফিরিয়ে দিয়ে তওবা করতে হবে। কেন? সাধারণ গুনার যে তওবা, সেই তওবা যদি সুদখোরের হতো তা তুলনামূলক সুদখোর আরো বেড়ে যেত। কি করত? কাঁড়ি কাঁড়ি টাকা সুদ খেয়ে এবার শেষ বয়সে গিয়ে তওবা করতো, আল্লাহ ক্ষমা করে দেবে জেনে করে দিত। কিন্তু না, সুদখোরের তওবা অন্য গুনার মতো সুদখোরের তওবার ওরকম হবে না, যে বরং সুদখোরের তওবা হলো সুদের মাধ্যমে কামাই করা মাল ফিরিয়ে দাও। বাবা, আপনার ভাঙ্গড় সংলগ্ন দিঘির পাড় রঘুনাথপুর গ্রামে সুদখোর আছে কি আমার জানা নেই, যে তবে আমার কসুয়ায় হয় সুদখোর তওবা করে, যে সুদ খেয়ে গে গায়ের চামড়া গুটিয়ে গেছে, চোখে কম দেখতেছে, মাথায় টান পড়ে গেছে, চাচার মনে হচ্ছে অবস্থা মনে হয় খারাপ, আসমানে মনে হচ্ছে গাছের পাতা মনে হয় খসার সময় হয়ে গেছে, চাচা এবার তওবা করতেছে। কিরাম কদিন আগে যারে লোক সুদখোর বলে চিনত, কিছুদিন পরে ওই চাচার পরিচয় হচ্ছে সুদ ও হাজি। আছে না না? যে সুদের টাকা হজ করবে কিন্তু সুদের মাল ফিরিয়ে দেবে না। বাবা, আমি তো তাই বলি, সুদের টাকায় হজ করার থেকে টাকাগুলো যদি পাওনাদারদের ফিরিয়ে দিত, হজ করার থেকে বেশি লাভ হতো। কেন? মক্কা পাক, মদিনা পাক, যে আর সুদখোর নাফাক, এই নাফাক হয়ে পাকে ঠেলে ওঠার কারণে ওর গুনাহ মোচন তো দূরের কথা, ওর গুনাহ একটা স্কয়ার পড়ে ফেলে দেবে আল্লাহ, ডবল করে দেবে, ডবল ডবল ডবল, মার আরো বেশি হবে। যে সমাজে প্রচুর আছে সুদের টাকায় হাজি সাহেব হয়ে নামের আগে বড় করে লিখতে অমুক হাজি। লজ্জা লাগে না? লজ্জা লাগে না? তুমি তো নাফাক হাজি। বলে হুজুর এমন করে বলছেন কেন? না না, আমি বলছি না, দলিল বলছি, আল্লাহর নবীর কওল। আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসামু গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলে হারামের মাল খেয়ে খেয়ে শরীরে যে গোশত হয়, রক্ত হয়, এই হারামের মাল খেয়ে পয়দা হওয়া রক্ত গোশতওয়ালা বডি আল্লাহর জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এবার আপনি বলতে পারেন হুজুর তাহলে সুদখোরগুলো কি জান্নাতে যাবে না? জিজ্ঞাসা থাকে আপনাদের, সুদখোরগুলো কি জান্নাতে যাবে না? দেখেন, ডাইরেক্ট মেনশন করে বলার ক্ষমতা আমার নেই ও জান্নাতি ও জাহান্নামী, তবে এটা বলতে পারি কাল কিয়ামত হাসরের মাঠে বিচার আলয় যখন আল্লাহ আমলনামা দেখবেন, সেদিনে প্রথম দল যারা আল্লাহর দরবারে উপস্থিত হবেন তাদের আমলনামা আল্লাহ খুলে দেখবেন, তাদের আমলনামায় গুনাহ বলে কিছু নাই, শুধু নেকি আর নেকি। আমার আল্লাহ দয়া করে তাদের দয়া জান্নাতে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? একটু মহব্বতে বলতে মন চায় না সুবহানাল্লাহ? বাবাজিরা, আল্লাহর কিতাবে পাওয়া যায় দ্বিতীয় দল আসবে, তাদের আমলনামা খুলে দেখা হবে, তাদের আমলনামায় দেখা যাবে গুনাহও আছে, নেকিও আছে, তবে
তাদের গুনাহ থেকে নেকি বেশি হওয়ার খাতিরে আল্লাহ এদের ঘরেও দয়া করে জান্নাতে দেবে। বলেন না সুবহানাল্লাহ। বাবা আবার একটা দোয়া লাগবে, যাদের আমল নামায় গুনাহও থাকবে নেকিও থাকবে, তবে বাবা এদের নেকির থেকে গুনাহ বেশি হওয়ার খাতিরে আল্লাহ পাক এদের ঘরে অনেক কেউ জাহান্নামে দিয়ে দেবে। শেষ বেশ একটা দল আসবে যাদের জীবনে নেকি বলে কিছু থাকবে না, শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ এদের ঘরে জাহান্নামে দেবে। এরা জাহান্নামে গিয়ে হাজার হাজার বছর আল্লাহ জাহান্নামে পুড়ে এক সময় আল্লাহর দয়া হবে, যাও তো আমার ওই আসামি বান্দাদেরকে তুলে লাসো, জান্নাতে দেবো। কেন না এদের জীবনে আমল ছিল না টেকি, তবে কলিজায় ঈমান নামীয় অমূল্য সম্পদ নিয়ে মারা যাওয়ার কারণে এর ওসিলা করে আল্লাহ ওদের একদিন জান্নাতে দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলছেন না বাবা সুবহানাল্লাহ। বাবা জিরা এবার অনেকের মনে হতে পারে যারা এমন বলে সমাজে নামাজ পড়ি আর না পড়ি ঈমান সাঙ্গা, এরম কিছু মানুষের মনে হবে হুজুর ওই তো দলিল পেয়ে গেছি, জাহান্নামে যেতেই হবে, কিছুদিন পুড়ে পুড়ে তো একদিন জান্নাত পাবো। এরম ধারণা তাদের তৈরি হচ্ছে। বাবা তাদের জন্য বলবো, যদি এরম ধারণা তৈরি হয় বাড়িতে গিয়ে বিবিকে বলবেন সকিনা সরে যা, আজকে রান্না তোর করতে হবে না, আমার হাত রান্না করবে বলেই চালাইয়া দেবা চুলোর ভিতরে, যে উন্নদের ভিতরে চালাইয়া দেবা। যদি হাত আগুন সইতে পারে গুনাহ করেন অসুবিধে নেই, তবে ভুলে যাবেন না দুনিয়ার আগুনের যত তাপ এর থেকেও বেশি জাহান্নামের আগুন আরো ৭০,০০০ গুণ বেশি উত্তপ্ত হবে। কথা বুঝলেন না? যে বাবাজিরা আল্লাহর ভয় করেন, আল্লাহর ভয় করেন, ফিরে আসেন। আনু মোহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বত করে পড়েন ওয়া আলা আলিহি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর কত কাল বইব আমি গো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা, গভীর রাতে আধার ঘরে মনে পড়ে কবরের কথা। না জানি আমার কবর বাড়িয়ে গি, না জানি আমার কবর বাড়িয়ে গি কেমন হবে আজ ভেবে কাঁদি, না জানি আমার কবর বাড়িয়ে গি কেমন হবে আজ ভেবে কাঁদি। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। কঠিন ঘাসরে ওই তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি, কঠিন ঘাসরে ওই তামার মাটি মরণের আগে করো ঈমান খাঁটি। তপ্ত ঘাসরে তপ্ত ঘাসরে পুলসিরা মুসিবতে ভরা, তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গোনা করো মা। তপ্ত ঘাসরে সূর্যের তাপ পারিব না সহিতে গোনা করো মা। পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। গুনার পাহাড় আর
কতকাল বইব আমি গো প্রভু, গুনার পাহাড় আর কতকাল বইব আমি গো প্রভু। ওই যে কবরে যাওয়ার আগে, ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ওই যে কবরে যাওয়ার আগে ক্ষমা করে দিও গো প্রভু। ডান হাতে পাবো কি আমল নামা, কঠিন হাসর ওই বিচার দিনে। ডান হাতে পাবো কি আমল নামা, কঠিন হাসর ওই বিচার দিনে। মুসিবতে ভরা ওই পুলসিরাগ, মুসিবতে ভরা ওই পুলসিরাগ, মনে হলে ভয় লাগে কাঁদি দিনেরা। মুসিবতে ভরা ওই পুলসিরাগ, মনে হলে ভয় লাগে কাঁদি দিনেরা। পাপের ভারে ঈমান আমার, পাপের ভারে ঈমান আমার হয়ে গেছে আজ ডুবো ডুবো। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মহব্বতে পড়েন না বাবা, একটু মহব্বত করে পড়েন, আমার রাসূল পাকের সামনে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? তাহলে এত কষ্ট কষ্ট ভাব লাগছে কেন আপনাদের? দরুদ পড়ছেন, মনে হয় যেন আপনাদের কতদিন খাওয়া হয় না। আহারে, নবীর মহব্বতে দরুদ পড়তে যদি কষ্ট হয়, ওই নবীর ওসিলায় জান্নাত হবে, ওই নবীর শাফাআতে নাজাতের আশা রাখি। এরপরেও যদি নবীর মহব্বতে দরুদ পড়তে কষ্ট লাগে, তাহলে আল্লাহ জান্নাতে দিতেও তো কষ্ট নেবেন, যে আল্লাহ পাক জান্নাতে দিতেও তো কষ্ট নেবেন। বাবা রে, নবীর ভালোবাসা যেমন আল্লাহ জিকির করে আল্লাহ পাওয়া যায়, উড়াম ধারায় আমার নবীর সুন্নাত জিন্দা করো, আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ। অতএব নবীর মহব্বতে কৃপণতা করেন না, পড়বে। আজকে হয়তো আমি ছোট হুজুর, এখন জোরে দরুদ পড়লে তো হুজুরের দাম বেড়ে যাবে মনে করে পড়েন না, দরকার নেই বাবা, বাড়ি গিয়ে পড়ে নেবেন, বাড়ি গিয়ে পড়বেন, ওইটা মহব্বত করে পড়বেন। তবে বড় কষ্টের সঙ্গে বলি, দুনিয়ার জমিনে গুনাহ যত বেড়ে যাবে বান্দার জীবনে, বান্দার ঈমানের নূর তত কমে যাবে। আর যত নেকি বেড়ে যাবে বান্দার জীবনে, তত ঈমানের নূর আল্লাহ বাড়িয়ে দেবে। বলেন না সুবহানাল্লাহ। একদিন দেখা যাবে নেকি করতে করতে ঈমানের নূর এত আল্লাহ বাড়িয়ে দেবে, ওই নূরের ভিতর দিয়ে কোথায় মদিনা, কোথায় মক্কা, কোথায় ভারত, কোথায় ভাঙড়, এখান থেকেই মদিনাওয়ালা দিদার জুটে যাবে। বলেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে হলো না? সুবহানাল্লাহ। বাবাজিরা, বড় কষ্ট। আগেই বলেছি, সমাজে ছেলেরা শুধু গুনাহ আর গুনাহ করছে, নেকির ধারে বাড়ে যায় না। আহারে, কিছু মানুষ যদিও নামাজ কালাম পড়ে, এখন মসজিদে মানুষ নামাজ পড়তে যায়, সবাই না, কিছু কিছু মানুষ এক একজন এক একটা নিয়াত নিয়ে মসজিদে যাচ্ছে। হকিকতান আল্লাহর খুশি করা নামাজি বড় কম আছে বাবা, রাগ করেন না, বাস্তব বলছি, মিলিয়ে নেবেন। যে যার ধান্দায় আজকে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, বগলে একটা করে ইট রেখে দিয়ে। প্রত্যেক মসজিদ কম বেশি ফিতনার সঙ্গে জড়িত হয়ে গেছে না, যায় না? মসজিদ কেন্দ্রিক ফিতনার উৎপত্তি হয়ে যাচ্ছে, ওটাকে কেন্দ্র করে করছে। বাবা করেন না, জন যুবকেরা গুনাহ করেন না, ফিরে আসেন। যে শুধু গুনাহ না, আজকে সমাজের ছেলেরা এত বড় বড় গুনাহ করছে বাবা, খেয়াল করে দেখেন। মদ, জুয়া, নেশা, নারীবাজি, লটারি। আহারে, খেয়াল করে দেখবেন কিছু কিছু জায়গায় গ্রামের নাম শুনে মনে হয় মুসলমান এলাকা, অথচ দেখা যায় মুসলমান পাড়ায়, মুসলমান ঘরের ছেলে একটা লটারির টিকিটের দোকান খুলে বসে আছে। বাস্তব বলছি, আজকে মুসলমানের ছেলেরা কত মডার্ন হয়েছে, যে বিদেশে পড়াশোনা করতে দিয়েছে আব্বা, গায়ের কামদের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করে তাদের পাল্লায় পড়ে ছুটির দিনে মদের আসর জমিয়েছে। মুসলমান পাড়ায় এখন ঢুকে গেছে মুসলমানের ছেলেরা। এক মাস রোজা রেখে ঈদ পালন করবে বলে চাঁদ রাতে মদের বোতল কিনে বাড়ি আনছে। আছে না? নাই? বাস্তব মিলিয়ে নেবেন আমার কথা, পরে মিলিয়ে নেবেন।
বাবা মুসলমানের ভিতরে কঠিন কঠিন গুনাহ কাবীরা ঢুকে গেছে। চলেন একটু আলোচনা করব মদ সম্পর্কে শরীয়ত কি বলেছে। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, আল্লাহর কোরআন পারা নম্বর 6 সূরা মাইদার 90 নম্বর আয়াত, আল্লাহ পাক এই আয়াত শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলেন, ও আমার ঈমানওয়ালা বান্দারা, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য নির্ধারণের তীর, যারে বলে লটারি লটারি লটারি, এসবগুলো শয়তানের কর্ম বাবা। মুসলমানের ছেলে হয়ে শয়তানের কাজ করো না বাবা। বাবাজিরা, আল্লাহ কোরআনে মদকে শয়তানের কর্ম বলে। কেন বলে না? মদ এমন একটা জিনিস, এই মদ খেলে মস্তিষ্ক বিকৃতি হয়ে যায়, ব্রেনে পর্দা পড়ে যায় বাবা। এই মদ খেলে ভদ্রতা নষ্ট হয়, মদ খেলে শরীরের কোষ্ঠকাঠিন্য নষ্ট হয়ে যায়। এছাড়াও বিজ্ঞান বলে মদ খেলে হার্ট, কিডনি, ফুসফুস, লিভার, ভিতরে যা কিছু আছে টোটাল ইমিউন সিস্টেমকে মদ ক্ষতি করে দেয় বাবা। বাবাজিরা, আল্লাহ নবী দয়ান নবী তাই বলেন, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী তাই বলেন, ও সাহাবারা, মদ খাবে না বাবা, মদ খাবে না। কেন না? মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি বাবা। একটু বাস্তব আলোচনা করলে বুঝতে পারবেন বাবা। বনি ইসরাইলের জামানা কোন এক আল্লাহর আবেদ বান্দাকে ধরে সেই জামানার জালিম বাদশাহ ওই বান্দাকে গুনাহ করার জন্য পেশার করেছিল বাবা। এবং কি আল্লাহর বান্দাকে ধরে গুনাহ করার জন্য 4টি জিনিস আল্লাহর বান্দার সামনে হাজিরি করেছিল বাবা। একটা হলো মদ, দ্বিতীয় হলো শুকরের গোশত, তৃতীয় হলো জেনার জন্য নারী, চতুর্থ হলো মানুষ হত্যার মতন কঠিন জিনিস হাজিরি করে দেয় বাবা। আমার বেজানেরা, এই 4টি গুনাহ হাজিরি করে আল্লাহর বান্দাটাকে বলেছিল, ওই আল্লাহর বান্দা, এই 4টি গুনার ভিতরে যে কোনো একটা গুনাহ তোকে করতেই হবে, না যদি করিস তাহলে তোকে জানে মেরে দেব বান্দা। বাবাজিরা, আল্লাহর বান্দা জানের কথা মনে করে ওই 4টি গুনার ভিতরে মদ পানকে ছোট মনে করে আল্লাহর বান্দা সেদিন মদটা পান করেছিল বাবা। এমন কি আল্লাহর বান্দা মদ পান করে নেশায় পড়ে গিয়েছে বাবা, মাতাল হয়ে গিয়েছে বাবা। আর ওই বান্দার মাতলামির সুযোগে ওই জালিমি বাদশাহ ওকে শুকরের গোশতটা খাইয়ে দিয়েছে বাবা, ওকে দিয়ে জিনাটাও করিয়ে দিয়েছে বাবা, ওকে দিয়ে মানুষ হত্যার মতন কঠিন গুনাহটা করিয়ে নিয়েছে বাবা। বাবাজিরা, আল্লাহ নবী তাই বলে, লা তাশরাবিল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। আল্লাহ নবী তাই বলে, বাবারা মদ খাবে না বাবা। কেন না? মদ হলো সমস্ত অকল্যাণ আর অঘটনের চাবিকাঠি। বাস্তব মিলিয়ে নেবেন, মদ এমন একটা জিনিস বাবা,
এমন কোনো গুনার কাজ নাই যেটা মদ আসামিকে দিয়ে করানো যায় না বাবা। দুনিয়ায় এমন কোনো গুনাহ নাই যেটা মদ খেয়ে করা যায় না বাবা। নবী তাই বলে মদ খাবে তো তোমার দ্বারা অনেক রকমের গুনাহ হয়ে যাবে বাবা, মদ খাবে না। আল্লাহ নবী আরো হাদিস পাকে বলেছেন, ও কমাসামানা, কেউ যদি একবার মদ পান করে আমার আল্লাহ পাক তার 40 দিন নামাজ কবুল করবে না বাবা। তবে এই 40 দিনের ভিতরে যদি তওবা করে আমার আল্লাহ পাক তার তওবাটা নিয়ে নেবে বাবা। বাবাজিরা, বান্দা একবার মদ খেয়ে তওবা করেছে, দ্বিতীয়বার ফের যদি মদ পান করে আল্লাহ নবী বলে আবার ওর 40 দিন নামাজ কবুল হবে না বাবা। তবে যদি আবার বান্দা তওবা করে আল্লাহ বান্দার তওবাকে নিয়ে নেবে বাবা। আমাদের জনেরা, আল্লাহর বান্দা যদি তৃতীয়বার ফের মদ পান করে আল্লাহ নবী বলে আবারও 40 দিন নামাজ কবুল হবে না বাবা। তবে যদি ফের তওবা করে আমার আল্লাহ আবার ওর তওবাটা কবুল করে নেবে বাবা। তবে চতুর্থবারে যদি ফের মদ খায় আল্লাহ নবী বলে 40 দিনও নামাজ তো কবুল হবেই না, আর ওর তওবা আমার আল্লাহ নেবে না বাবা। বুঝতে পারছেন তো আমার আওয়াজ? যে যারা মদ খাচ্ছ জোয়ান ভাইরা, যে যারা মদ খেতে খেতে বয়স হয়ে গেছে, অনেক মানুষ পাওয়া যায় মদ খেয়ে পানিতে পড়েছে আর উঠতে পারেনি, দম আটকে মারা গেছে। নাফাক অবস্থায় মৌত হয়ে গেল, নাফাক অবস্থায় মৌত হয়ে গেল। বাবাজিরা, মদ যারা খাচ্ছ খেও না। আল্লাহ নবীর কল, আল্লাহ নবী বলে আল্লাহ নবী বলে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। কটা ব্যক্তি বলছি বাবা? একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, একটু তাকবীর দেন তো দেখি। নারায়ে তাকবীর, একটু মহাব্বতে বলেন না বাবা, নারায়ে তাকবীর। মখা নিসালে সওয়া, মখা নিসালে সওয়া, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বাবা, নবী বলছে 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছে। একটা মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ পান করে, নিয়মিত সকালে প্রতিদিন খায়, বৈকালে সুযোগে থাকে কেউ ফাও দিল আর একটু খাবো, কি ঠিক কিনা বলে? সকালে প্রতিদিন খায়, বৈকালে সুযোগে থাকে কেউ দিলে আর এক ঢোক গিলবে। এরা মদ আসামি, যারা নিয়মিত মদ খায়, এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে বাবা। আল্লাহ নবী আবার বলে আকুন, যারা পিতামাতাকে কষ্ট দেয়, অর্থাৎ শৈশবকালে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সঙ্গে খাজলাতি করা, এটা একরকম, কিন্তু প্রাপ্তবয়স্ক হয়ে গিয়ে সংসার জীবনে পদার্পণ করে পিতামাতাকে কষ্ট দিয়ে সংসার জীবনে বিবিকে নিয়ে সুখে থাকার স্বপ্ন যে সমস্ত ছেলেরা দেখছো, তারা শুনে নাও, তোমাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে বাবাজিরা। আল্লাহ নবী আরো বলেন ওয়াদায়ুসিল্লাযী ইউকিররু ফি আহলিহিল খুবুসা, আর ওই দায়ুস ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দেবে না যে তার পরিবারের অপকর্মটাকে বহাল তবিয়াতে মেনে নিচ্ছে প্রতিদিন। এবার একটু বুঝাবো এই দায়ুসটা কারা, এখন ভালো করে বুঝেন। মেয়েদের পর্দা করা কি গো বাবা বলেন? ঠিক হচ্ছে তো বলেন, সবাই বলেন ফরজ, ফরজ। মেয়েদের পর্দা করা ফরজ। এখন আমি হুজুর 2 ঘন্টা আওয়াজ করছি, আমার পরে শাহনওয়াজ ভাই আসবেন, আমার বড় শ্রদ্ধেয় ভাইজান, বড় ভাইজান আসবেন, আলোচনা করবেন, উনিও বলবেন। আমার পূর্বে আলামিন ভাই ছিল, উনিও আলোচনা করেছেন, আমার স্নেহের ভাই। বাবা, এই 6 ঘন্টা 4 ঘন্টা আলোচনায় হুজুররা বলে কম বেশি মেয়েদের পর্দা করা ফরজ, মা বেপর্দায় থেকো না। তবে আখিরি জামানা যে কোয়ালিটির মা আর বোন তৈরি হয়েছে বাবা, ওদের কানে ক্ষুদ্র ছিদ্র আমাদের এই 6 ঘন্টার ওয়াজ বলো ঢোকে না বাবা। যে বরং যত পর্দার কথা বলতেছি, মেয়েরা তত ল্যাংটা হচ্ছে। আগে মেয়েরা ল্যাংটামু করতো মেলায় গিয়ে, এখন মিলাদের মহফিলে বাজার করে সেখানে মেয়েরা ল্যাংটা হয়। যে বলে হুজুর তোমরা যত বলবা তোমার কাছে সামনে তত ল্যাংটামু করবো, ঠিক কিনা বলেন?
বাবা আগে মেলায় মেয়েরা বেপর্দায় থাকতো, এখন মিলাদে মেলা করে বেপর্দা করে। ডেভেলপ হচ্ছে সমাজে বাবাজিরা। এবার আমি বুঝাবো, এই 6 ঘন্টা 4 ঘন্টার ওয়াজ এ জামানার মেয়েরা খুব বেশি কানে নেয় না। তবে আপনি শুনছেন, আপনার বাড়ি মা আছে, আপনার বাড়ি বিবি আছে, আপনার বাড়ি বেটি আছে, আপনার বাড়ি বোন আছে। বাবা আপনি যদি বাড়িতে গিয়ে স্টেপ নেন, এই কোচি আমি ওয়াজ শুনেছি হুজুর বলেছে মেয়েদের বেপর্দায় থাকা হারাম, মেয়েদের পর্দা করতে হবে, পর্দা করা ফরজ। বাবা আপনি যদি বলেন কোচি তুই যদি কথা না লিস আমি তোর বাপ বলতেছি, বাকারি কিন্তু এক মাটিতেও পড়বে না, সব তোর পিটি পড়বে। খবরদার কাল থেকে আর বেপর্দায় থাকবি নি। একটু বলে এই হুজুরের 4 ঘন্টার ওয়াজ যতরা না কচি আমল করবে, এই বাপের 5 মিনিটের শাসন আমল করবে না? করবে না? কথা বলে না, কথা বলে না, বলেন আমল করবে না? করবে না? করবে, করবে, করবে। কেন? ও আপনার বিবি, ও আপনার বেটি, ও আপনার এখতিয়ারে থাকে। আপনি অন্য সময় ঘাকত কষাতে পারেন, আর শরিয়াত অ্যাভয়েড করার ক্ষেত্রে তখন একটু ডাঁটতে পারেন না, তখন একটু দমাতে পারেন না। বাবা শরিয়াতের একটা আইন বাস্তবে রূপ নেওয়ার জন্য আপনি গার্জেন হিসাবে আপনার হাতে আল্লাহ কিছুটা দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব আপনি পুরা না করার কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে। ঠেকাতে পারবে না কেউ, কেউ ঠেকাতে পারবে না। অতএব অনুরোধ আমার, দায়ুস হবেন না, আল্লাহ আমাকেও দায়ুস না করে। পিতা মাতা এমনি করে বেটি, বিবি, বোন এদের চেষ্টা করেন, মা এদের চেষ্টা করেন যতটা পর্দায় রাখা যায়। তবে গাছ বড় হয়ে গেছে যেগুলো, তাদের আর ঘেরা খুব বেশি প্রয়োজন নেই, আর ওদের দিতেও লাগবে না, ওরা নিজেরাই ঘোমটা দেবে। গাছ বড় হয়ে গেলে ওর শাখা ছড়িয়ে যায়, এমনি ঘোমটা দেবে। কুচি গাছে কিন্তু ছাগলে মুখ দেওয়ার ব্যাপার আছে, বাবা একটু ঢেকে রাখার চেষ্টা করে। ও আমার ফিজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তাই বলে মুদমিনুল খামরা, যারা নিয়মিত মদ খায় বাবা এদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে বাবা। ও আমার ফিজানেরা, আল্লাহর নবী দয়ার নবীর সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু হুজুরের তত্ত্বাবধানে কিছু এতিম ছিল বাবা। এই এতিমদের নামে হুজুর কিছুটা মদ কিনে স্টল করেছিল বাবা। তখন মদ হারাম হয়নি, তখন মদের হারাম ঘোষণা শরিয়াতে দেয়নি বাবা। তবে এই মদ স্টল করে রাখার পরে পরে যখন মদের হারাম ঘোষণা হয়ে গেল, আল্লাহ নবী সাহাবা হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু এই বিষয়টা জানার জন্য আল্লাহর নবীর দরবারে গিয়েছিল বাবা। কেন না একদিকে যেমন এটা মদ, অপর দিকে তেমন এটা এতিমের নামের মাল বাবা। বাবাজিরা, আর এতিমের মালের বিষয় আল্লাহ কোরআনে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 4 সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান। আল্লাহ পাক বলেন ও তোমার বান্দারা, তোমরা অন্যায় ভাবে এতিমের মাল খাবে না বাবা। কেন না ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, নিশ্চয়ই যারা অন্যায় ভাবে এতিমের মাল খাবে বাবা তারা তাদের পেটে জাহান্নামের আগুন ঢুকালো বাবা। আমার বিজনেরা এতিমের মাল খাবে তো পেটে জাহান্নামের আগুন ঢুকালে আল্লাহ কোরআনে বলে মাথায় রেখো বাবা। আল্লাহ আবার বলে ওয়াসায়াসলাউনা সাঈরা, আর যারা অন্যায় ভাবে এতিমের মাল গ্রহণ করে এরা খুব তাড়াতাড়ি আল্লাহর জাহান্নামে যাবে বাবা। আমার ভাইজানেরা, দুনিয়ায় যারা এতিমের মাল মেরে নিয়েছো বাবা, এতিম ভাইপো বলে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছো বাবা, তার
জমি জায়গাগুলো কেড়ে নিয়েছো বাবা। এতিম বোন বলে মা পাগলি হয়ে গেছে বলে, বাপের মাথার ব্রেন খারাপ হয়ে গিয়েছে বলে, বাপকে সাথে করে ভাঙ্গড়ে পেয়ালাতে নিয়ে গিয়ে সব লিখিয়ে নিয়েছো বাবা। মাথায় রেখে দিও, দুনিয়া তোমার বিচার নাও করতে পারে, আল্লাহর বিচার থেকে তুমি পালাতে পারবে না। শুধু তাই না, যারা এতিমের মাল মেরেছো বাবা, তারা বেশি দিন এই মাল ভোগ করতে পারবে না, পারবে না, পারবে না। আমি বলিনি, কোরআন বলে বাবা।